তো কালী পুজোর উপোস করার জন্য আগের দিন চলে গেছিলাম গঙ্গা স্নান করতে নবদ্বীপে। তো আমাদের ওখানে একটা রিলেটিভসের বাড়ি আছে, তো সেখানে ড্রেস চেঞ্জ করা হয়। তো সাঁতার না জানলে আমি জল দেখলে পুরো পাগল। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। তো স্নান করার পর ওখানে এই মন্দিরটাই শিবের মাথায় জল ঢেলেছিলাম, সত্যি খুব ভালো মন্দির। তো চলো এখন পালা ড্রেস চেঞ্জ করার। তো কে কে কালী পুজোর উপোস করছে আমি কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। তো ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, তো এবার বাড়ি যাওয়ার পালা। চলো হচ্ছে 14 প্রদীপ। প্রত্যেক বছর কালী পুজোর দিন সন্ধ্যাবেলাটা আমাদের দেওয়া হয়, অনেকের বাড়িতে হয়তো এই নিয়মটা আছে। তো এটা 14 পুরুষের মুখে জল দেওয়া, বলা হয় যে 14 পুরুষ যে যেখানে থাকে সেই দিনকা নাকি আসে এটা আমাদের জল গ্রহণ করতে, যাতে তাদের আত্মা মানে তৃপ্তি পায়। তো এখানে প্রত্যেক বছর বাবা করে, আমিও দিই। তো বাবা করছিল, দিল জল, এছাড়াও গুড় বাতাসা। তো আমি উপোস করেছিলাম, এটা নিয়ে আমার 2 বছর হলো উপোস করা। আর যাই হোক, সারাদিন উপোস করার পর একটু সাজগোজ তো বানতাই হে, দিওয়ালি বলে কথা। তো আমার ক্যামেরা ওমেন, যে আমার বোন, সে খুবই ভালো ক্যামেরা করে দিয়েছে, থ্যাংক ইউ। তো এখানে আমি একটু রেডি সেডি হয়ে নিচ্ছিলাম, তারপর ক্লাবে যাব। ক্লাবেও আমাদের পুজো খুব জাগ্রত ঠাকুর, ক্লাব মহাদেবতা। তো উপোস করে থাকলেও মুখে কিন্তু 1 কেজি মেকআপ ঠুসে নিয়েছি ভালো করে, একটু গালটা লাল লাল করে নিয়েছি, ব্লাশার তো ভালো করে লেপে নিয়েছি ব্লাশারটা। তো তারপরে দিচ্ছি সব থেকে কষ্টের, নিজের চোখে নিজের লাইনার পরা, টেরে বেঁকে যাবেই। তারপর সবকিছু পাউডার দিয়ে সেট করে নিলাম লাইফের লুক। তো রেডি সেডি হয়ে এবার ক্লাবে না গেলে ক্লাব থেকে বের করে দেবে। যে কাজে হুটোপাটা নেই সে কাজ কাজ। এতদিন টাইম থাকতেও আমি এটা 6 ঘন্টা ধরে কালী পুজোর দিন উপোস করে বসে বসে এটা করেছি, কোনো মানে হয়? তো আমাদের ক্লাবে একজনের মানত ছিল, ওনার ছেলে খুবই অসুস্থ হয়ে পড়েছিল, তার জন্য উনি মানত করেছিল রক্ত দেওয়ার। তো এখানে সেটাই হচ্ছিল, তো বুক চিরে রক্ত দিয়েছিলাম।